স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আজ প্রথম দিনই ঝড় তুলে দিয়েছেন ফাটাকেষ্ট। ডিবি কলেজের ইউনিয়নের গুন্ডামিতে বন্ধ হতে বসা পরীক্ষা তিনি শুরু করেছেন। প্রায় 50টা রাশন দোকানে রেড করে উনি সাধারণ মানুষের হাতে রাশন তুলে দিয়েছেন। তার অনুরোধে সরকার রান্নার গ্যাস এবং কেরোসিন তেলের দাম কমিয়েছে এবং পেট্রোল ও ডিজেলের ওপর বসা সেসের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এক কথায় আজ প্রথম দিনই স্বরাষ্ট্রমন্ত্রী ফাটাকেষ্ট সাধারণ মানুষের অনেকটাই স্বপ্ন পূরণ করতে পেরেছেন। এ ব্যাপারে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর মতামত। একটা কাজ হলো, এখানে ওখানে রেড করে দু একটা জিনিসের দাম কমিয়ে গুন্ডামি করে খবরে আসা যায়, একটা গোটা রাজ্যের উন্নতি করা যায় না? এখনো 6টা দিন হাতে আছে, দেখো দেখো কি খবর আসে। ফাটাকেষ্ট খবর দেখে না, খবর শোনে না, খবর তৈরি করে। 7 দিনের জন্য মন্ত্রী হয়ে আমি আমার জীবনটা বদলাতে চাইনি, আমি আপনাদের জীবনটা বদলাতে চাই। এই 7টা দিন আমার কাছে একটা লড়াই, আর এই লড়াই আমার সামনে যে বাধা হয়ে দাঁড়াবে সালাম মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। শুয়ার একটু দাঁড়াও বাবা, একটু আপনি আমাকে বাঁচান বাবা, আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। মায়ের হাত কখনো ছেলের পাঁচ হয় না, তাকে আশীর্বাদ করে। আবার যখন আমার কাছে আসবেন আপনার হাতটা যেন আমার মাথার উপরে থাকে। এবার বলুন। আমার স্বামী 1 মাস যাবৎ হাসপাতালে ভর্তি ছিলেন। স্বামীর চিকিৎসা করাতে গিয়ে আমাকে বাড়িটা পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে। গতকাল রাত্রে উনি মারা গেছে। হাসপাতাল থেকে বলছে 2 লাখ টাকার বিল বাকি আছে, টাকাটা না দিলে ওরা নাকি বডি ছাড়বে না। কিন্তু আমার কাছে আর একটাও টাকা নেই বাবা, একটাও টাকা নেই। প্রকাশ বাবু, হ্যাঁ 2 লাখ টাকা নিয়ে ওনার সঙ্গে যান, আর ডেথ সার্টিফিকেট নিয়ে আমাকে যান। ইয়েস স্যার, আসুন। স্যার, ডেথ সার্টিফিকেট। ডাক্তার বাবু, আমার বাবাকে বাঁচান। ডাক্তার বাবু, আমার বাবাকে বাঁচান। কি হয়েছে? সকালে বললো বুকে যন্ত্রণা হচ্ছে, তারপর আর কথা বলিনি। ঠিক আছে, তুমি ওখানে দাঁড়াও, ওকে ওটিতে নিয়ে এসো। এ তো অনেকক্ষণ আগে মারা গেছে, বডি ডিকম্পোজ হতে শুরু করেছে। সে পেজান, এখনো কয়েক ঘন্টা একে বাঁচিয়ে রাখতে হবে। মানে এদের বাড়ির লোকের উইক পয়েন্টটাই তো হচ্ছে আমাদের ক্যাশ পয়েন্ট। ডাক্তার বাবু, আমার বাবা একেবারে শেষ করে তো নিয়ে এসছো, একটা বড় অপারেশন করতে হবে। 50,000 টাকা ক্যাশে জমা করে দাও। 50,000 টাকা? আমি গরিব মানুষ বাবা, এত টাকা কোত্থেকে পাবো? তাহলে আমি কি করব? বাবাকে নিয়ে যাও, এখানে চিকিৎসা হবে না। না না ডাক্তার বাবু, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, আমি টাকা নিয়ে আসছি, আমি টাকা নিয়ে আসছি। এই নিন। স্যার, 50,000 টাকার রিসিট, সরকারি শিলমোহর দিয়ে।
ডাক্তারবাবু, এই দেখুন 50,000 টাকা জমা করে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে, এই ওষুধগুলো তাড়াতাড়ি নিয়ে আসুন। হ্যাঁ। অপারেশনের জন্য লাগবে। হ্যাঁ। বাইরে কোথাও থেকে নেবেন না, হসপিটালের মেডিকেল শপ থেকে নেবেন। আচ্ছা ডাক্তারবাবু। ঠিক আছে। কত হলো? 10,570 টাকা। স্যার, হ্যাঁ, ওষুধ আর এই 10,570 টাকার রিসিট। তুমি যাও। ইয়েস। দিন। ডাক্তারবাবু, আমার বাবা। দেখো, তোমার বাবার কেসটা খুব কমপ্লিকেটেড, আর এরকম অপারেশন করা কোনো ডাক্তার আমাদের এখানে নেই। তাহলে তুমি চিন্তা করো না, একজন ডাক্তার বিদেশ থেকে আজই আমাদের হাসপাতালে আসছেন, আর তার সঙ্গে আমার কথাবার্তা সব হয়ে গেছে। তবে একটু কস্টলি, প্রত্যেকটা অপারেশন করতে 1 লাখ টাকা করে নেন। এত টাকা ওই কোথায় পাবো ডাক্তারবাবু? বাবু, আমাকে একটু দয়া করুন। দেখো বাবা, আমি দয়া করলে তো তোমার বাবা বেঁচে উঠবে না। বাবাকে বাঁচাতে হলে ঘটি বাটি বেঁচে যে করে পারো টাকাটা জোগাড় করো। উনি এক্ষুনি এসে পড়বেন। হ্যালো, ডাক্তার ভটনাগর। হ্যালো হ্যালো, ওয়েলকাম ওয়েলকাম। আপনার ফোন পেয়ে তো আমি চলে এলাম। ইনি পেশেন্টের ছেলে। আচ্ছা, ডোন্ট ওয়ারি, আই এম হিয়ার। যাও, তাড়াতাড়ি টাকাটা জমা করে দাও, তারপরেই অপারেশন হবে। প্লিজ কাম ডাক্তার। ইয়েস। আই এম সরি মাই সান, তোমার বাবা অপারেশন টেবিলেই মারা গেছে। উনি অপারেশন টেবিলে মারা যাননি, উনি মারা গেছেন কাল রাতে। এই হসপিটাল থেকে ইস্যু করা ডেথ সার্টিফিকেট। স্বরাষ্ট্রমন্ত্রী ফাটাকেষ্ট। গুন্ডা ফাটাকেষ্ট 7 দিনের জন্য শুধু পোশাকটা বদলেছি। একজন মরা মানুষকে অপারেশনের টেবিলে শুইয়ে অনেক ব্যবসা করেছেন, এবার আপনাদের সবাইকে অপারেশন টেবিলে শুইয়ে বৃন্দাবনে পাঠাবো। চল স্যার। আরো কয়েকটা বৃন্দাবনের রিজার্ভেশন করাতে হবে। আমি এমএলএ ফাটাকেষ্ট, আমি এমএলএ ফাটাকেষ্ট, বুঝলে?